আল্লাহ যার ভালো চান, কল্যাণ করতে চান, তাকেই আল্লাহ তাআলা দ্বীনের বুঝ দান করে, দ্বীনের বুঝ দান করে। নবীজি বলেন, ইজা আরাদাল্লাহু বিআবদিন খায়রান ইস্তা'মালাহু। আল্লাহ যখন তার কোনো বান্দার ব্যাপারে ভালোর ফয়সালা করে, তো আল্লাহ তাআলা তাকে কাজে লাগান। সাহাবীরা জিজ্ঞেস করছে, কিভাবে কাজে লাগায়? কাইফা ইস্তা'মিলুহু, হে আল্লাহর রাসূল, আল্লাহ তাকে কাজে লাগান কিভাবে? তো নবীজি বলেন, ইউওয়াফিকুহু লিআমালিন ক্বাবলাল মাউত। আল্লাহ যাকে ভালো চান তাকে মৃত্যুর আগে আগে নেক আমল করার তৌফিক দান করেন। এটাই তার কাজে লাগাইছে যে ঠিক আছে, তোমারই দিয়ে আমি আমার সিজদা দেওয়া, তোমারই দিয়ে আমি আমার ঘরের খেদমত নেব, তোমারই দিয়ে আমি আমার কোরআনের খেদমত নেব। আল্লাহ তাকে আমলের তৌফিক দিয়ে থাকেন। তাইলে এই জন্য বললাম, এটা সব সময় মনে রাখবে, আল্লাহর দেওয়া তৌফিক ছাড়া বান্দা নামাজ পড়তে পারে না। বাত আল্লাহ সবাইকে খাওয়ায়, সেজদা আল্লাহ সবাইকে দিয়ে দেওয়ায় না। দুনিয়ার প্রয়োজন আল্লাহ সকলের প্রয়োজন পূরণ করে। জন্তু জানোয়ার, কুকুর বিড়াল, সাপ বিচ্ছু, কাফের মুশরিক বেঈমান নাস্তিক মুরতাদ, এদের সকলের দুনিয়াবি প্রয়োজন আল্লাহ পূরণ করে। এই খানা পিনা, পেশাব পায়খানা, জরুরত, এগুলো তো আল্লাহ তাআলা জন্তু জানোয়ারেরও পূরণ করে। কিন্তু সেজদা, আল্লাহর গোলামি, আল্লাহর ইবাদত সবাইকে দিয়ে আল্লাহ করায় না। আল্লাহ যাকে পছন্দ করে, ইচ্ছে করে, তাকেই আল্লাহ তাআলা তার দ্বীনের জন্য কাজে লাগায়, আল্লাহর ইবাদতের তৌফিক দান করে। এই জন্য এটা সব সময় মনে রাখতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন যে আল্লাহ, আমার ইবাদত, আপনার ইবাদত সুন্দরভাবে করার জন্য আপনি আমারে সাহায্য করেন। আপনি সাহায্য না করলে হবে না, আপনি তৌফিক না দিলে হবে না। আল্লাহুম্মা লা মানিআ লিমা আ'তাইত। আপনি দিলে বাধা দিবে কে? আপনি না দিলে দিবে কে? আপনাকে বাদ দিয়ে কারো কোনো চেষ্টায় কি লাভ হবে?